হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানা দিলেন নবী আমার। আবার আপনি কোরআনের দাওয়াত দেন মানুষকে। আল্লাহর পয়গাম্বর চিন্তা করলেন কোরআনের দাওয়াত তো দিতে হবে, কেমনে দিব? কোরআনের দাওয়াত আল্লাহর পয়গাম্বর দিবেন। মক্কার মধ্যে একটা জায়গা আছে, আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ালেন। এই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া মক্কার মানুষগুলো তার কোনো বিষয়ে যদি জটিল কঠিন কোনো বিষয় হলে এই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সমস্ত মক্কার মানুষগুলো একত্রিত করত। আমার প্রাণের বাইরে করে দেখুন, আল্লাহর পয়গাম্বর পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ালেন। পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া আল্লাহ নবী এবার সমস্ত মক্কাবাসী মানুষদেরকে একত্রিত করলেন। ও মক্কার মানুষেরা, সবাই তোমরা উপস্থিত হও, আমি রাসূল তোমাদেরকে কিছু বলবো। সমস্ত মক্কার মানুষগুলো একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে গেছে। একটা জায়গার মধ্যে একত্রিত হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর এবার মক্কাবাসী সবাইকে লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে যদি আমি বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো এক বাক্যে ডেকে বলে, ও মুহাম্মদ, আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি। আল্লাহর পয়গাম্বর আবার বললেন, ও মক্কার মানুষেরা শুনো, আমি যদি তোমাদেরকে কোনো কিছু বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? মক্কার মানুষেরা কয়, ও মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, জিন্দগিতে কোনোদিন তোমার মুখ ফসকে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, জিন্দগিতে কোনোদিন কাউরে গালি দেও নাই, জীবনে কোনোদিন কারোর প্রতি জুলুম করো নাই, কারো জায়গা জমি আত্মসাৎ করো নাই, আত্মীয়তার হক নষ্ট করো নাই। ও মুহাম্মদ, মক্কার জমিনে তোমার চাইতে ভালো মানুষ তো আমরা দ্বিতীয়টা পাই নাই। তুমি তো ভালো মানুষ, সেই জন্য তোমাকে তো আমরা লকব দিয়েছি আল আমিন। ও মুহাম্মদ, তুমি তো ভালো মানুষ, সেই জন্য তোমাকে লকব দিয়েছি as-সাদিক। তোমার কাছে আমানতের খেয়ানত হয় না। ওরে মুহাম্মদ, আজকে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া তুমি কি একটা ঘোষণা দিতে চাও? ঘোষণা দাও, আমরা এক বাক্যে তোমার ঘোষণা মেনে নিব। তুমি যা বলবা এটা চোখটা মুছেই বিশ্বাস করে ফেলবো। তুমি বলো। আল্লাহর পয়গাম্বর আবারও মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে চায়, বিশ্বাস করবানি? এরা কয়, অবশ্যই বিশ্বাস করব। আপনি শুধু বলেন না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ও মক্কার মানুষেরা শোনো, তাইলে আমি তোমাদের কাছে আজকে একটা বিষয় বলবো। বিষয়টা হয়েছে, ও মক্কাবাসী, আমি ধারণা করছি, আমি বুঝতে পারছি মহান আল্লাহর আযাব আর গজব শাস্তি তোমাদের উপর পড়ে যাবে। কারণ হয়েছে, তোমরা এক আল্লাহর গোলামি না করে তোমরা মূর্তির পূজা করতেছো, চন্দ্রের পূজা সূর্যের পূজা করো, দেবদেবতার পূজা করতেছো। ও মক্কাবাসী শুনো, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও রে, তাহলে আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা বাদ দিয়ে দিতে হবে। ও মক্কাবাসী শোনো, যদি তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, আল্লাহর গোলামি করো, বাকি সমস্ত পন্ডামি বাদ দিয়ে দিতে হবে। শুনো রে, আর যদি এই মূর্তির পূজা না ছাড়ো, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়া আখিরাত তোমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। অতএব বাঁচতে যদি চাও, একমাত্র এক আল্লাহর ইবাদত করো। এমনি মক্কার মানুষদেরকে আল্লাহর পয়গাম্বর যখন এক কোরআনের দিকে আহ্বান করলেন, এক কোরআনের দিকে, আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে যখন আহ্বান করলেন, মক্কার লোকেরা কয়, ওরে মুহাম্মদ, 40টা বছর পর্যন্ত তুমি তো ভালো মানুষ ছিলা, তোমাকে ভালো মনে করতাম, আজকে এরকম একটা কথা বলবার জন্যই কি তুমি আমাদেরকে এইখানে একত্রিত করেছো? ও মুহাম্মদ, তোমাকে তো আমরা বড় মহব্বত করি, পছন্দ করি, কিন্তু তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছো। ওরে মুহাম্মদ, তোমার প্রতি বিশ্বাস উঠে গেছে, আমরা বুঝতে পেরেছি
তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমরা এত এত মূর্তির পূজা করি, তুমি এক আল্লাহর পূজার কথা বলো, এটা আমরা মেনে নিতে চাই না। অতএব শোনো, তুমি আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, ও মক্কাবাসী শোনো, আমি রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিই রে, এটা আমি আমার মন থেকে, আমি আমার ইচ্ছে মতো দেই না রে। আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমার আল্লাহর পারমিশন দেওয়া। আমার আল্লাহ চাইলে আমি রাসূল, আমি মুহাম্মদ সারাটা জীবন বড় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে যাব। এই মিশন আমি রাসূল কিন্তু নিজ থেকে না রে, আমার আল্লাহর পারমিশন। আমার আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর ওয়াদা রয়েছে তোমাদের কাছে কুরআনে দাওয়াত দেওয়ার জন্য। মক্কার বেঈমান কাফেররা কয়, মুহাম্মদ বুঝতে পেরেছি 40টা বছর পরে তোমারে ভূতে ধরছে। নাউজুবিল্লাহ কোন। ওরে মোহাম্মদ বুঝতে পেরেছি 40টা বছর পরে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার ব্রেন আউট হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। ওরে মোহাম্মদ এতদিন তো ভালো ছিলা, 40 বছর পরে তোমার কি হয়ে গেল? ও মোহাম্মদ শুনো, তোমার যদি অর্থের সমস্যা হয়, টাকা পয়সার সমস্যা হয়, আমরা কও দিয়া দিমু। ও মোহাম্মদ যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আমাদের মক্কার ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত, তোমাকে দিয়া দিব। 2 নম্বর হয়েছে, এই মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন তোমারে দেয়া দিব। তোমার তো ক্ষমতা নাই, তোমার তো দল নাই, অতএব ক্ষমতাও তোমাকে দেয়া দিব। 3 নম্বরে, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারীটা রয়েছে, এই সুন্দরী নারীটারে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। অতএব এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহর মিশন বাদ দিয়ে দাও। এমনি আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বললেন, ও মক্কার বেঈমান কাফেররা শোনো, আমি রাসূল তোমাদের কাছে বলতেছি রে, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন বাদ দেওয়ার জন্য বলতেছো। আমি রাসূল জানা দিলাম রে, এতক্ষণ পর্যন্ত যা দেওয়ানের ওয়াদা করেছো সব তো দেওয়া যাবে, কিন্তু শোনো, আসমানের চন্দ্র সূর্যকে যদি আমি রাসূলের হাতে এনে দাও রে, এটা এনে দেওয়া যেমনি ভাবে তোমাদের পক্ষে অসম্ভব, আমি রাসূলের কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া তেমনি ভাবে অসম্ভব। রাসূল বলেন, এইটা আমার পক্ষে অসম্ভব, দাওয়াত চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো সমস্যা হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যায় না। হেরা চিন্তা করলো, কি রে মুহাম্মদ এতদিন পরে এইরকম করতেছে কাজ? বাপ দাদা ধর্ম যুগের পর যুগ মাইনে আসতেছি, আর সে এখন এক আল্লাহর দাওয়াত দেয়, এইটা আবার গ্রহণ করবার জন্য কয়। মক্কার মানুষও তো পাগল বানায় লাগতেছে, হয় সে নিজে পাগল না আমদারে পাগল করতেছে, এরা পারে না। রাসূল কয় দাওয়াত চলবে। এখন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরুই করছেন, বন্ধ করেন না। হেরা বহুত চেষ্টা করলো, পারে না। অফার দিল, অফার। আপনারা যদি কেউ কয় যে এই 10 কোটি টাকা দিব, তুই ওইটা করতে আসলে এটা করিস না, আমি যেটা করি ওইটা কর, হে যদি আপনারা 10 কোটি টাকার অফার দেয়, আর আপনি যদি মত পাল্টাই এখন তার মতে চলে যান, তাইলে 10 কোটি টাকা শুনলে যত বড় জামেলাই থাক, যত বড় অপশনে ওইটা থাকুক না কেন, সাইডে দেখবেন বা আপনার 10 কোটি কেমনে ছাড়তাম, কথা ঠিক কিনা? এরকম অফার পাইলে ছাড়ন যায় না, কথা ঠিক কিনা? আরে মনে করেন শীতের দিন, ঠিক না? কেউ যদি আপনারা কয় এই ওই যে পুকুর আছে কনকনে ঠান্ডা, এই পুকুরের মধ্যে যায় একটা ডুব দিয়ে তোরে 10 টাকা দিব, জীবনে দিবেন? 10 টাকা দিলে দিবেন? আর যদি কয় এই ঠান্ডার মধ্যে যা একটা ডুব দিয়া তোরা 10 কোটি টাকা দিব, তাহলে আপনারা আগে আমি যাই না, কি তখন যা একটা ডুব দিলে তো 10 কোটি টাকা পাই আমরা। এমন হেরা কয় রসুল রে, মানে মোহাম্মদ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, তারা কয় ইয়ে তো অফার দিলাম,
মক্কার মধ্যে মানে একটা আসনও দিয়ে দিলাম, নেতৃস্থানীয় উচ্চ আসন। এরপরে ধনভাণ্ডারও দিয়ে দিলাম। মক্কার সিরিয়াস যে সুন্দরী আর শ্রেষ্ঠ যে সুন্দরী তাকেও বললাম দিয়ে দিব। এরপরও লোকটা এটা গ্রহণ করতে রাজি না। মনে হয় লোকটা পাগল। নাউজুবিল্লাহ। কোন